দীপা, আমার ছেলের অবস্থা হলো কি করে? রাস্তা দিয়ে হাঁটার সময় সূর্য একটা গাড়ির সামনে চলে যাচ্ছিল, আর দূর থেকে তা দেখে ওকে বাঁচাতে এগিয়ে আসে দীপা। সেখানে পৌঁছেই দীপা দেখতে পায় সে ব্যক্তি আর অন্য কেউ নয়, সে যার খোঁজে হন্য হয়ে খুঁজছে সেই সূর্য। কিন্তু সূর্যকে দেখে দীপার স্বাভাবিক মনে হয় না। কিছুক্ষণ পর মেন্টাল হসপিটালের লোকেরা সূর্যকে নিতে আসে। দীপা ওদের বাধা দিতে চায়, কিন্তু বাধা দেয় না। এরপর সে বাসায় ফিরে পুরো প্রস্তুতি নিয়ে দীপা চলে যায় সে মেন্টাল হসপিটালে। সেখানে গিয়েও ডাক্তারদের সাথে কথা বলে সূর্যের ব্যাপারে, কিন্তু সূর্য ওকে চিনতে পারে না। দীপা বলে, ডাক্তারবাবু, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। সূর্য বলে, আমি কোথাও যেতে চাই না, আমি শুধু বাড়ি যেতে চাই। দীপা বলে, আমি আপনাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। এটা শুনে খুব খুশি হয়ে সূর্য দীপার সাথে চলে যায়। দীপা সূর্যকে নিয়ে আর দেরি না করে সোজাসুজি সেনগুপ্ত বাড়িতে চলে যায়। সূর্যকে দেখে লাবণ্য কাঁদতে শুরু করে আর বলে, দীপা, আমার ছেলের অবস্থা হলো কি করে?